আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে পরা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। মানে রুটি বলার মতো যেরকম, মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি, এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো চিল্লাই, মানে চিল্লাই যখন চিল্লাচ্ছি। আয়না ঘর যা কোনো ঘর নয়, বরং সাক্ষাৎ একটা মৃত্যুকূপ, যেখানে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যারাই তার মতের বিপরীতে কথা বলতো তাদেরকে ধরে এনে গুম করে রাখা হতো, লুকিয়ে রাখা হতো, এবং দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ তাদের উপর নিদারুণ অত্যাচার ও নির্যাতনের কালো অধ্যায় রচনা করা হতো। সেই মৃত্যুকূপ সম্পর্কেই, সেই আয়নাঘর সম্পর্কেই আজ আমরা ভিডিওতে বিস্তারিত জানব। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের ছবি হিসেবে সামাজিক মাধ্যমে এরকম কয়েকটি ছবি প্রচারিত হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বহু মানুষের কঙ্কালের স্তূপ। ছবিটির সত্যতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যখন যেভাবে যাকে ইচ্ছা তাকেই ধরে এনে এই মৃত্যুকূপ আয়নাঘরে আবদ্ধ করে রাখত, এবং দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, যুগের পর যুগ তাদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হতো।
কখনো বা এমন হয়েছে এই নির্যাতনের শিকার হয়ে কেউ আর তার পরিবারের কাছে ফিরতে পারেনি, বরং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে, সেখানেই তার জীবনের শেষ সময়টুকু পার করতে হয়েছে। কত মানুষ, কত বাবা তার সন্তানকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে, তার কোনো হিসাব নেই। সেনা কর্মকর্তা থেকে শুরু করে সামান্য রিক্সাওয়ালাও এই সরকারের রোষানল থেকে রক্ষা পায়নি। যাকে ইচ্ছা যেই যখনই এই সরকারের বিরুদ্ধে সামান্যটুকু আওয়াজ তুলেছে, তাকেই রাতের অন্ধকারে গভীর রজনীতে তাকে উঠিয়ে নিয়ে সেখানে গুম করে রাখা হয়েছে। কখনো বা কাউকে ছেড়ে দেওয়া হয়েছে, কখনো বা কাউকে ছাড়া হয়নি। যাকে ছাড়া হয়নি তো হয়ইনি, সেখানেই তার মৃত্যু হয়ে গিয়েছে। সে কখনোই তার পরিবারের কাছে আর ফিরে যেতে পারেনি। এমন এক দুনিয়ার জাহান্নাম তৈরি করেছিল স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। সে এমনই কষ্ট দিত ওই জেলখানায়, না সেখানে কোনো পানি ভাত ঠিকমতো দেওয়া হতো, না সেখানে কোনো দুনিয়ার আলো দেখা যেত। আমরা ভিডিওতে দেখতে পেয়েছি সেই মৃত্যুকূপে অসংখ্য অগণিত মানুষের শুধু কঙ্কাল আর হাড্ডি পড়ে রয়েছে। কত মানুষ যে এই মৃত্যুকূপে মৃত্যুবরণ করেছে তার কোনো হিসাব আজ পর্যন্ত আমরা পাইনি। আমরা দেখেছি অনেকেই আজ ছবি নিয়ে, কেউ তার বাবা, কেউ তার স্বামী, কেউ তার ভাই, কেউ তার বোন, এভাবে বিভিন্ন মানুষ তাদের আত্মীয় স্বজনের ছবি নিয়ে আজ তাদের আপনজনদের সন্ধানে তারা রাস্তায় নেমেছে। যে আমার ভাইয়েরা, এই 15-16টা বছর এই স্বৈরাচারী সরকার বিভিন্নভাবে যাদেরকে গুম করে এভাবে মৃত্যুকূপে আয়না ঘরে এনে লুকিয়ে রাখত, তাদের অনুসন্ধানে আজ আত্মীয় স্বজনরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে যে আমার ভাই কোথায়? আমার ভাইকে তো এই জালেম সরকার অন্যায়ভাবে উঠিয়ে নিয়ে এসেছিল, আমার বাবাকে তো অন্যায়ভাবে এই জালেম সরকার উঠিয়ে নিয়ে এসেছিল, আমার ভাই আর কোনো সন্ধান পাইনি, এমনকি তার লাশটুকুর কোনো খবর আমি পাইনি। এভাবেই এই জালেম সরকার তার অস্তিত্ব, তার গদি টিকিয়ে রাখার জন্য মানুষের উপর যে অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, যেভাবে দিনের পর দিন মানুষকে পিচাসের মতো যেভাবে মানুষের উপর টর্চার নির্যাতন করেছে, তারই ফলশ্রুতিতে আজ তার পতন ঘটেছে। আজ তার সকল কুকীর্তির নমুনা বের হয়ে আসছে। এভাবেই আরও তার কুকীর্তি দিনের পর দিন বেরিয়ে আসবে এবং অবশ্যই এই জালেমের শেষ পরিণতি সেটাই হবে। ইতিপূর্বে যে সমস্ত জালেম চলে গিয়েছে তাদের যে ভয়াবহ পরিণত হয়েছে এই জালেম সরকার শেখ হাসিনা, যদিও সে দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে গিয়েছে, কিন্তু আমরা আশাবাদী অচিরেই তাকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেটা পৃথিবীর মানুষের জন্য একটি শিক্ষণীয় ঘটনা হয়ে থাকবে। যারা যুগে যুগে শাসক হবেন তারা যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি থেকে শিক্ষা গ্রহণ করেন যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন যাকেই দেখ না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যেরকমভাবে ক্ষমতা দিতে পারেন, ঠিক যদি কেউ সেই ক্ষমতা সঠিক পথে ব্যয় না করে যদি সে ক্ষমতার অপব্যবহার করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই সেই ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একজন সরকার বাংলাদেশে নিযুক্ত করেন যিনি হবেন ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান ও সত্যের পথে অনুগামী। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।